अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এই পবিত্র রবিউল আউয়াল মাসের উপলক্ষে ইশক রসুল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধিকারী প্রোগ্রাম মহিলা সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ও তাদের ইশক রসুল বিভিন্ন পর্বে সাজানো হয়েছে। প্রত্যেক পর্বে কোনো না কোনো আশিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর এমন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি। আজকেও অনুরূপভাবে একজন মহান নবী প্রেমিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পরিপূর্ণ একজন মহিষী মহিলার আলোচনা আমরা শুনব। আলোচনা শুরুর পূর্বে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনি। জামে সগীর কিতাবের মধ্যে একটি রিওয়ায়াত বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের যে কোনো বৈঠক, তোমাদের মজলিসকে, তোমাদের বৈঠককে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করো। এটা দ্বারা কি হবে? ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের এই দরুদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও আমরা এই পর্বের মধ্যে এমন একজন মহিষী নারী, এমন একজন সম্মানিতা নারী, এমন একজন সত্তার আলোচনা আমরা শুনতে যাচ্ছি, যিনি শুধু একজন নারী নয়, উনি একজন মুহাদ্দিসাও। উনি একজন শুধু নারী হিসেবে নয়, উনি আমাদের মুমিনদের মাও। উনি এমন একজন নারী যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় একমাত্র কুমারী নারী হিসেবে বিবাহ করেছিলেন, যার পিতাও ইশক রসুলের মধ্যে যার নম্বরে প্রথম, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সঙ্গে ছিলেন এবং এখনো সঙ্গে আছেন, দুনিয়া আখিরাতের সঙ্গে থাকবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আমাদের মুমিনদের মা, মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহারা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে সর্বোৎকৃষ্ট যা নারীদের মধ্যে যার নাম উল্লেখ করা হচ্ছে, ইনার মধ্যে অন্যতম হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা তৈয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুধু একজন নারী ছিলেন না, ওনার মধ্যে এলম, বুঝ ব্যবস্থা, ফতোয়া দেওয়া এবং হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রেও ওনার অনন্য অবদান রয়েছে। আজ আমরা মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে থেকে ওনার ইশক, প্রেম, মোহব্বত, ভালোবাসা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ছিল, আমরা সেটা শোনার চেষ্টা করব এবং নিজের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। হযরত মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীর মধ্যে অন্যতম, যিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি। ওনার লকবের মধ্যে অন্যতম লকব হচ্ছে, উপাধি হচ্ছে উম্মুল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহারা রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, সমস্ত নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত হচ্ছে, মর্যাদা হচ্ছে এতটুকু, যেভাবে খানার মধ্যে শরীদ, অর্থাৎ শরীদ আরবের একটা প্রসিদ্ধ খাবার,
যেটা সব খাওয়ার মধ্যে উৎকৃষ্ট এবং উচ্চ পর্যায়ের খানা হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ এইরকম খানার সাথে তুলনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীদের মধ্যে উৎকৃষ্টতার ব্যাপারে, মর্যাদার ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা হচ্ছে খানার মধ্যে শরীরের মতো। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে সবসময় আলোকিত রাখতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে অত্যন্ত গভীর সম্পর্ক যার সাথে ছিল, আয়েশা সিদ্দিকা তয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। ওনার অত্যন্ত কম বয়সের মধ্যে শাদী হয়েছিল, 9 বছর, এবং ইসলামের বিভিন্ন তালিমাত, বিভিন্ন শিক্ষা এবং বিভিন্ন ওহী আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অনেক মাসআলা, অনেক তাইয়্যুম ইত্যাদি অনেক ধরনের মাসআলা যেটা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম, ইশকে রাসূল শুধুমাত্র একটা জজবা বা একটা অনুপ্রেরণার নাম নয়, সেটা ওনার প্রতিটা ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে এবং পুরা জিন্দেগিতে এটা প্রতিটা পদে পদে, প্রতিটা স্তরে স্তরে রয়েছে। উনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 2000 হাদিস ওনার থেকে বর্ণিত রয়েছে। অনেক সাহাবায়ে কেরাম কোনো মাসআলা, কোনো বিষয় যদি বুঝেন, আস্ত মাসআলা জিজ্ঞাসা করার জন্য আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবার আসতেন এবং উনি এটার উত্তর প্রদান করতেন। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় ফকি, বড় ডাক্তার এবং কোনো শের অর্থাৎ কোনো কবিতা যারা বেশি জানে, এর সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশি কাউকে পায়নি। এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মোহাব্বত, ভালোবাসারই নতিজা এবং সেটারই ফল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, প্রতিটা কথাকে উনি সংরক্ষণ করেছেন, প্রতিটা জজবাকে উনি সংরক্ষণ করেছেন। এলম, ইবাদত এবং মোহাব্বতের মধ্যে উনি অত্যন্ত সবার সাথে উৎকৃষ্ট ছিলেন। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময়সীমা খুবই সংক্ষিপ্ত, ওনার জীবনের সবচাইতে বড় ঘটনা যেটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক, প্রেম, মহব্বত, ভালোবাসা অনেক কিছুই সেখান থেকে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম একটি ঘটনা ওনার জীবনে সংঘটিত হয়েছে, যেটা মুনাফিক অর্থাৎ নামধারী যারা মুসলমান উপরে, মুসলমানের ভিতরে ঈমান আনেন না এমন ধরনের লোকরা অপবাদ রটিয়েছিল, যাকে ওয়াকিয়ায়ে ইফক বলা হয়। এটা অত্যন্ত কঠিন দুষ্কর সময় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরের মধ্যে গেলে কোনো না কোনো আজওয়াজে মুতাহারাকে লটারির মাধ্যমে নির্ধারণ করে নিয়ে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোনো একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য সেখানে লটারি দেওয়া হলো, সেখানে আমার নাম আসলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়েছিলাম। যখন ওই যুদ্ধ থেকে অবসর গ্রহণ করে মদিনা শরীফের দিকে রওনা হচ্ছিল, আমিও সাথে ছিলাম এবং আমার জন্য একটি পালকির মতো একটা পালকি রাখা হয়, যেখানে আমি আরোহণ করেছি এবং সেটা ওটের পিঠে রাখা হতে সবার হতো। চলতে চলতে মদিনা শরীফের কাছাকাছি আসলে এক জায়গার মধ্যে কাফেলা সেখানে দাঁড়ালো এবং সেখানে অবস্থান করলো। ওই অবস্থায় আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাজত সারার জন্য উনি একটু দূরে কোথাও গেলেন এবং সেখান থেকে ফিরে যখন নিজের পালকি যেখানে অবস্থান সেখানে আসছিলেন, হঠাৎ করে উনি গলার দিকে খেয়াল করলেন যে ওনার গলার যে হার ছিল সেটা পাচ্ছিলেন না। ওইটা খোঁজার জন্য উনি আবার ফিরে গেলেন। খুঁজতে খুঁজতে এমন কিছুটা দেরি হয়ে গেল, এর মধ্যে কাফেলা যারা ছিল সবাই ওই অবস্থান থেকে এখান থেকে চলে গিয়েছে। আর যারা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আমাকে যারা বহন করছিলেন ওনারা মনে করেছিলেন যে আমি ওই পালকির মধ্যে আছি, যেহেতু আমি অত্যন্ত হালকা পাতলা ছিলাম এবং ওজনটা অনুভব করা যেত না, সেজন্য ওখানে ওরা উঠে চলে গিয়েছে।
আমি বললাম ইন্না লিল্লাহ, এটাই বলার ছিল। শেষ পর্যন্ত আমি সেখানে নিজের উপর কাপড় জড়িয়ে সেখানে পা গুটিয়ে বসে রইলাম। এর মধ্যে দ্বিতীয় একটি কাফেলা ওই যুদ্ধের পিছনে এসে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একজন নারী সেখানে বসা আছেন। উনি যখন কাছে এসে খেয়াল করলেন যে উনি দেখে বুঝে নিলেন যে ইনি তো উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এটা দেখে ইন্না লিল্লাহ পড়লেন এবং নিজের সাথে ওনাকে উঠিয়ে আবার কাফেলার সাথে মিলিত হলেন। এর মধ্যে মুনাফিকরা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অপবাদ চারিদিকে মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বিভিন্ন দিকে দুর্নাম বদনাম ছড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যার প্রধান ছিল এইটা প্রচার করার ক্ষেত্রে, যখন মদিনা মুনাওয়ারা পৌঁছলেন, ঘরে পৌঁছে মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। উনি আর জানলেন না যে বাইরে কি হচ্ছে। পরে জানতে পারলেন যে ওনার নামে চারিদিকে অপবাদ রটনা করা হয়েছে, মিথ্যা অপবাদ, চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে। উনি এই খবর শুনে আরও অসুস্থ হয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে আপন মা বাবার ঘরে নিজের পরিবারে মা বাবার কাছে গেলেন। ওনার মা ওনাকে সান্ত্বনা দিলেন যে এভাবে যখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা হয় তখন এই ধরনের ঘটনা সংঘটিত হয়, যেটা আমরাও বর্তমান সমাজে দেখি। স্বামী স্ত্রীর মধ্যে দুর্নাম ঘটানোর সম্পর্ক ছিন্ন করার জন্য, কারণ এটা বৈধ সম্পর্ক, এটাকে ভেঙে দেওয়ার জন্য সমাজের কিছু এমন নষ্ট চরিত্রের অধিকারী দুষ্ট প্রকৃতির লোক এই কাজগুলো করে থাকেন। মুনাফিকরা ওই কাজটা করেছিল একজন উম্মুল মুমিনিনের নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কলিজার টুকরা স্ত্রী, আমাদের মা, মুমিনদের মা, এর নামে এই অপবাদ যখন রটানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশক মোহাব্বত ভালোবাসা কতটুকু ছিল এটার মধ্যে প্রমাণিত। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন এই অপবাদের জবাব নিজে দিচ্ছিলেন না। ওনার বিশ্বাস ছিল যে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো না কোনো আয়াত নাজিল করবেন, এটার ওনাকে ওনার চারিত্রিক বিষয় ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম আসবে। যখন বাবার বিদ্যালয়ে চলে গেল, তারাও সান্ত্বনা দিল, কিন্তু মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কষ্ট পেলেন এবং ধারাবাহিকভাবে ওনার কান্না থামছে না, কান্না করতে রইলেন, অত্যন্ত ভেঙে পড়লেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, বললেন, হে আয়েশা, যদি তুমি তোমার চারিত্রিক, তোমার প্রতি পবিত্রতা যদি সঠিক থাকে, অবশ্যই আল্লাহ তাআলা এটা সবার কাছে প্রকাশ করে দিবেন এবং আয়াত নাজিল করবেন। আর যদি তুমি দোষী হয়ে থাকো তাহলে সেটাকে স্বীকার করো না ও মেনে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে আমি এই কথা শোনার পর আমার কান্না বন্ধ হয়ে গিয়েছে, আমার বিশ্বাস জমে গেল নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার পক্ষে আয়াত নাজিল করবেন। তবে দৃঢ় এটা মনের মধ্যে বসাতে পারছিলাম যে আমার নামে কি আয়াত নাজিল হবে। আয়াত নাজিল হলে এটা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে, যেখানে আমার ব্যাপারে আয়াত নাজিল হবে সেটা তেলাওয়াত হবে। আমি সে ব্যাপারেও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমার কান্না থেমে গেল। এরপরও অপেক্ষায় রইলাম যে হয়তো খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসবেন। এই কথা এগুলি বলার কিছুক্ষণ পরেই ওহী নাজিল হওয়ার যে আলামতগুলো, চিহ্নগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ফুটে উঠল, চেহারা ঘরমুক্ত হয়ে গেল, ওহী নাজিলের চিহ্নগুলো প্রকাশ পেল। যখন এটা দূর হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসকে এসে ঘোষণা দিলেন, হে আয়েশা,
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তোমার এই অপবাদের জবাব দিয়ে দিয়েছেন, তুমি পবিত্র হয়ে গেছো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র স্ত্রী, আমাদের মুমিনদের মা, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত ভালোবাসার ক্ষেত্রে এই ওয়াকিয়ায়ে ইফক সবচেয়ে ওনার ইশক মোহাব্বত ভালোবাসার বাস্তব দলিল এটার মধ্যে রয়েছে। কারণ উনি ভেঙে পড়েন নাই, কান্না করেছেন বটে। মুনাফিকদের এই ষড়যন্ত্রের কাছে স্বাভাবিকভাবে যে কেউ একজন রাসূল পাক, একজন আল্লাহর নবীর স্ত্রী, তার বিরুদ্ধে অপবাদ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা চাই যে কোনো কাজ করতে গেলে আমি যখন দ্বীনের কাজ করব, ভালো কাজ করব, আমার পিছনে শত্রু থাকবে। সেই শত্রু বিভিন্ন অপবাদ রটাবে, সেই শত্রু আমার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করবে। কিন্তু আমরা ঘরে বসে থাকলে হবে না। আল্লাহর উপর ভরসা করে আমার ন্যায় ইনসাফ আমি কতটুকু পবিত্র সেটা নিজেকে বেঁচে থেকে, যদি আমরা অন্যায়ের উপর থাকি, আমি যদি জুলুম গুনাহ থেকে মুক্ত থাকি, তাহলে আল্লাহর উপর যদি ভরসা রাখি, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সঙ্গ দিবেন। আল্লাহ তাআলা তার এই সবরের, তার এই পদক্ষেপের মধ্যে অটল অবিচল থাকার সেটার প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। যেটা মায়েশা সিদ্দিকা তৈবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সংগঠিত হওয়ার পরেও উনি মনে মনে ক্ষুণ্ণ হলেও, ব্যথিত হলেও, স্বাভাবিকভাবে হওয়ারই কথা। কারণ সেটা তো আল্লাহ রসুল, দ্বীন, ইসলাম সব কিছুর উপর একটা অপবাদ। আল্লাহর নবীর স্ত্রী যখন এই আয়াত নাজিল করে, ইশকে রসুলের যে সবর উনি অবলম্বন করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সেটার উজ্জ্বল একটা রেজাল্ট, একটা নতিজা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এটার দ্বারা ওনার জবাব দেন না, এটা চাইলে উনি জবাব দিতে পারতেন বিভিন্ন জায়গায়, আমি করি নাই, এটা আমরা যেভাবে আমরা হাই হতাশ, উনি এটাও করেন না। উনি খামোশির সাথে নীরব থেকে সেটার জবাব দিয়েছেন। আমাদের উচিত এরকম কোনো পরিস্থিতি আমাদের এগুলো নিয়ে হাই হতাশ করা, এটা নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটাতে উঠে পড়ে লাগার কোনো দরকার নেই। আল্লাহর উপর ভরসা করি। আমার ব্যাপারে যদি কোনো অপবাদ সেরকম সে যদি করে থাকে, সেটার বদলা সেই পাবে। আর যদি আমার কাছে যদি সেটা না থাকে, আল্লাহ তাআলা আমার ইজ্জতকে রক্ষা করবে। সুতরাং দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের পথে চলতে গেলে অনেক সময় আপন জনও নিজের বিরুদ্ধে হয়ে যায়। অনেক সময় এমন কথা বলে যেটা ধারণার বর্জন এবং বদগুমানির কারণে করে থাকে। এগুলো অনেক সময় সহ্য করা কষ্টকর হয়ে পড়ে। এই জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আল্লাহর প্রিয় নেক বান্দাদের জীবনে থেকে আমরা এগুলি যখন আমরা চর্চা করব, তখন আমাদের মধ্যে ধৈর্য, সবর, এগুলো মোকাবেলা করা একমাত্র অস্ত্র হচ্ছে খামোশি থাকা, নীরব থাকা, সবর করা এবং আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার সিদ্ধান্তের জন্য উপর ভরসা রাখা। এটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এটা আমাদেরকে মনে রাখতে হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আর এটাই হচ্ছে এই মহিষী নারী মায়েশা সিদ্দিকা তৈবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমাদের বড় একটা শিক্ষা, যে আমাদের এর চাইতে বড় ঘটনা একজন যদি আমরা গভীরভাবে যদি সেটাকে অনুধাবন করার চেষ্টা করি, মায়েশা সিদ্দিকা তৈবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একজন রসুলের প্রাণপ্রিয় স্ত্রী নামে চারিদিকে এরকম অপবাদ রটানো, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত কষ্ট করছিল। মায়েশা সিদ্দিকা তৈবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করছিল। আল্লাহ তাআলা ওনাদের রসুলে আমাদেরকে সবর, আমাদেরকে নীরবতা থেকে এবং এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলিকে মোকাবেলা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এত ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সম্পর্ক ছিল। জীবনের শেষ পর্যন্ত ওনার একসাথে ছিলেন এবং দুঃখে সুখে সঙ্গ দিতেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থাকলেও উনিও না খেয়ে দেখতেন এবং সান্ত্বনা দিতেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীকে, বিশেষ করে মায়েশা সিদ্দিকা তৈবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, ওনাকে সঙ্গ দিতেন। উনি কম বয়স হিসেবে ওনার সাথে খেলাধুলাও করতেন, যাতে ওনার দিলের মধ্যে অন্তরে খুশি আসছে। এটা থেকেও আমরা শিক্ষা নেওয়া উচিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমাদের মধ্যে এমন একটা ধারণা জমে গেছে
যে আমাদের ঘরের স্ত্রীগুলো যেন আমাদের জন্য দাসী, তারা আমাদের কথা শুনতেই হবে, না হলে তারা জাহান্নামী হয়ে যাবে। এই ধরনের কনসেপ্ট আমাদের মধ্যে বসে গিয়েছে। নয় আমার সহধর্মিণী, আমার উপর যেরকম হক রয়েছে ওনার হক আমার উপর রয়েছে, সুতরাং তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে আনন্দ দেওয়া, তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হাদিয়াত অফার মাধ্যমে তাদের খুশি রাখা, এটা পারিবারিক শান্তির একটা অন্যতম একটা মাধ্যম। তাকে শাসন করা, বিভিন্ন বোন মা ইত্যাদির কথা শুনে তাদের বিভিন্ন ধরনের বাইরে থেকে আসলো তোমার স্ত্রী এরকম করে, যেগুলো শুনে নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া মানে নিজের কষ্টকে নিজের মধ্যে আনা, এগুলো যাচাই বাছাই করে তাদেরকে ভালোবাসা দিয়ে যদি আমরা সঙ্গে থাকতে পারি, সাথে সাথে মায়ের মর্যাদা মাকে, বাবার মর্যাদা মাকে, বোনের মর্যাদা তাদের হকও আমরা সঠিকভাবে আদায় করে যদি আমরা চলতে পারি, আমাদের পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন, জীবনের শেষ মুহূর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। যখন ওনার ইন্তেকাল হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আপন কোলের মধ্যে রেখেছেন এবং শেষ অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে পারছিলেন না, ইশারায় মিসওয়াকের কথা ইশারা করলেন। আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নিলেন। মিসওয়াকটা নতুন ছিল, সেটা নরম ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে নিজের দাঁত দিয়ে চাওয়ালেন, নরম করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক মিসওয়াক করে দিলেন। এটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এটা গর্ব করে বলতেন যে আমার তুতু মুবারক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক একসাথে মিলেছে। কিভাবে? এভাবে যে আমি যে মিসওয়াককে নরম করেছে, আমার তুতু লেগেছিল, সেই তুতু আমি ধুই নাই, সেটা দিয়ে মিসওয়াক করেছিলাম। অর্থাৎ তাদের মহব্বত, ভালোবাসা, ইশকে রসুলের এটা একটা অন্যতম জীবনের শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এবং সাথে রেখে মিসওয়াক করানো, এটা ইশকে রসুলের অন্যতম একটা নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য যেতেন এবং উনি ইরশাদ করেন যে আমার মনে হতো এখনও জীবিত আছেন, আমার সেই ভালোবাসা, সেই মহব্বত কবর পাশে, রওজার পাশে গেলেও আমি সেটা অনুভব করতে পারতাম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়া থেকে বিদায়ের পর সাহাবায়ে কেরাম অনেক দিন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিদায় বেদনা অন্তরের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ আসত, তো একদিন সবাই মিলে আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা দরবারে উপস্থিত হলেন। বলেন, আম্মা জান, অনেক দিন হয়ে গেছে দুনিয়া থেকে আমার নবী বিদায় নিয়েছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনান না আমার নবীর কিছু কথা, যাতে আমরা যে বিরহ আছি বিরহের বেদনাটা একটু কম হয়, ওনার চরিত্র সম্পর্কে আমাকে একটু শোনান। তখন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সবাই আরজ করলেন, আম্মা জান কেন কোরআন করবো না, কোরআন তো আমরা পড়ি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, আমার নবী, তোমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন, কোরআনের বাস্তব একটা নমুনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি। সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানী ছেলের দর্শক শ্রোতা, আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস, এই ইরশাদ আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। আমরা অনেকেই মনে করি আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কিভাবে করব? সে ইবাদত এভাবে করব যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেটা আমরা পড়তেছি, কিন্তু সেটাকে বাস্তব করে দেখিয়েছেন আমার নবীর পুরা জিন্দেগিতে। তো পুরা জিন্দেগির জীবনী সিরাত যদি আমরা অনুসরণ করি, পড়ি এবং সে অনুযায়ী আমাদের খাওয়া দাওয়া, আমাদের চাল চলন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, আমাদের সর্বক্ষেত্রে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন ওইটাকে অনুসরণ করে চলি, তাহলে একে তো সুন্নতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইশকে রসুলের অনুসরণ এবং সাথে সাথে
পবিত্র কোরআন যে নাজিল করেছেন, যেটা আমাদের আমল করার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য, সেটা শুধু তেলাওয়াতের জন্য নয়, সেটা আমাদের দোকান উদ্বোধন করার জন্য নয়, সেটা দিয়ে দোয়া করানোর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এটা আমাদের জন্য আদর্শ হিসেবে, আমরা কিভাবে চলবে সেটার গাইড হিসেবে নাজিল হয়েছে। আর সেটার বাস্তব নমুনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটাই মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, কোরআনের বাস্তব নমুনা, কোরআন নাজিল হয়েছে যেটা তোমরা পড়তেছো, সেটার বাস্তব চিত্র হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ থেকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুধু ইশকে রসুলের দাবিদার হয়ে ঈদে মিলাদুন্নবী করলাম, মিষ্টি খেলাম, তাবারুক খেলাম, বিভিন্ন জুলুসে মিলাদে অংশগ্রহণ করলাম, অবশ্যই ভালো, এটা ইশকে রসুলের একটা আলামত। কিন্তু আমার জীবন যার জন্য আমার প্রেম ভালোবাসার প্রকাশ করছে, কিন্তু সেটা আমার মাথায় নেই, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নেই, এই ভালোবাসার দাবিটা এটা হতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। সুতরাং এই রবিউল আউয়াল মাস জারি রয়েছে, আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের মাসে মাদানী কাফেলায় সফর করি, সেখানে সুন্নাত শিখে নিজের বাস্তব জীবনে আমরা ধারণ করি এবং মানুষকে শেখাই, ঘরের মধ্যে বাচ্চাদেরকে সেগুলো শেখাই। এটাই হবে ইশকে রসুলের বাস্তব এক নমুনা, যেটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া শুধু ওয়াজ করা যাচ্ছেন না, নসিহত করা যাচ্ছেন না, সেটার জন্য একটা এমন দ্বীনি পরিবেশ সৃষ্টি করেছেন যে কোরআনের উপরে যদি পরিপূর্ণ আমল করতে চাই, তাহলে সুন্নতে রসুলের উপর আমল করতে হবে। সেটার উপর আমল করলে আমরা কোরআনের উপর আমল হয়ে যাবে এবং দুনিয়া আখিরাতে আমাদের শান্তি পাওয়ার একটা অন্যতম মাধ্যম হয়ে যাবে। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জীবনের, ওনার এলমের কথা রয়েছে, আমলের কথা রয়েছে, ওনার আত্মীয়তার সম্পর্কের বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা দুই একটি ঘটনা ওনার ইশকে রসুল সম্পর্কে আমরা শুনলাম এবং সেটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন হয়। আল্লাহর কাছে আমরা ওনারও ছেলে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনার নকশে কদম এবং সুন্নতে রসুলের উপর আমাদের উপর ইস্তেকামত নসিব করেন এবং আমাদেরকে বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।